যা বলা তাড়াতাড়ি বলুন, বেশি সময় দেওয়া যাবে না। এখন দেখা করার নিয়ম নেই, আপনি এত রিকোয়েস্ট করেছেন বলে অ্যালাউ করলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মম, কেন এসছো এখানে? মজা মজা দেখতে এসছো? কোন সাহসে এসছো এখানে? আমি তো আপনার জন্য খাবার নিয়ে এসেছিলাম মম। ঠিক আছে, তাহলে চলে যাচ্ছি। খাবার? আগে বলবি তো যে খাবার এনেছো। আরে ওই মহিলাটাকে বলো না, বলো। কনস্টেবল দিদি, ও কনস্টেবল দিদি, কি হয়েছে? এটা একটু খুলে দিন না, আমি ওনার জন্য একটু খাবার নিয়ে এসেছি। আপনারা যে কি করেন না। তুমি আমার জন্য এত ভালো মন্দ জিনিস এনেছো। তোমাকে আমি প্রথমে ভুল বুঝেছিলাম। তুমি খারাপ হতে পারো, আমার ছেলের পাশে জঘন্য লাগতে পারো, কিন্তু এটা কিন্তু ভালো। তোমার সব দোষ আমি ক্ষমা করে দিলাম। কি আমার প্রশংসা করলো? হ্যাঁ, প্রশংসাই করলো মনে হয়। থ্যাংক ইউ মম, থ্যাংক ইউ। ইডিয়েটের মতো কাজ করছো কেন? জেগে যাবে না? মম, আপনাকে দেখে না আমার খুব কষ্ট হচ্ছে জানেন তো। সেদিনও খুব কষ্ট হচ্ছিল। আর ও বাড়িতে তো ঘটা করে উর্মি আর টুকাইদার ম্যারেজ অ্যানিভার্সারি পালন হচ্ছে, আর তার জন্যই তো এত এলাহি আয়োজন। আমাকে জেলে পাঠিয়ে ওরা বিবাহবার্ষিকী করছে তো, হ্যাঁ, ফুর্তি করছে। শেষ করে দেবো, তুমি দেখে নিও, সব শেষ করে দেবো আমি। কি ব্যাপার রিনি, বললে না তো? তুমি হাতে টিফিন ক্যারিয়ার নিয়ে কোথায় গেছিলে? আমি দাদার কাছে। হ্যাঁ, দাদার কাছে গেছিলাম। কেন দাদার কাছে কেন গেছিলে? কি ঝামেলা রে বাবা, আমি আমার দাদার সাথে দেখা করতে যাব সেটাও কেন ওকে জানতে হবে? সবকিছু এত সুন্দরভাবে গুছিয়ে এসে শেষমেশে এই শাকচুন্নির খপ্পরে পড়তে হলো। কিরে রিনি, এখানে এইভাবে দাঁড়িয়ে আছিস কেন তুই? কি হয়েছে তোর? কি হয়েছে? কই কিছু হয়নি তো, কিছু হয়নি। কিছু যখন হয়নি তাহলে পিকলুর কাছে এভাবে দৌড়ে দৌড়ে কেন গেছিল এবারে? মানে ওর কি শরীর খারাপ? না তো, দাদার শরীর খারাপ হতে যাবে কেন? আমি গেছিলাম দাদাকে খাবার দিতে। হ্যাঁ, ওই একা একা থাকে তো, তার উপরে ওই রান্নার দিদিটা আসেনি, তাই ওকে খাবার দিতে গেছিলাম। এই রিনি, আজকে আমি একটা কাজ করেছি। আজকে আমি পিকলুদাকে ইনভাইট করেছি ছোট মামার প্রিমিয়ারে, তারপরে ডিনারে। মিমি, তো সব কিছুতে পাকামো তাই না? এইসব করার জন্য তো বড়রা আছে। দল কি গাইছে গো? হ্যাঁ, কি গাইছে? ওরে বল, ওরে বল, ওরে ব্রজের কানো বাজায়। মন প্রাণ ভরে যাচ্ছে, চোখ একেবারে জলে ভেসে যাচ্ছে গো। রাধা অঙ্গ প্রেমানলে ধিকি ধিকি ব্রজের কানো বাজায় বেন কদমের তলে। রাধা অঙ্গ প্রেমানলে ধিকি ধিকি বর্দি, মা বগলার দা এই যা ভাবের ঘোর উঠেছে, আমরা কখন বেরোবো গো? একবার ছোটনের দিকে তাকিয়ে দেখেছিস কেমন গম্ভীর হয়ে গেছে? না পারছে কিছু বলতে, না পারছে সহ্য করতে। স্বাভাবিক।
কে জানতো বলো তো এতক্ষণ ধরে কীর্তন চলবে? প্রাণে চায় দিলে চাই যারে তোমরা কুণ্ড সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুণ্ড সাজাও গো টুকাই বাবু বলছি কি বুঝছো? কি ব্যাপার বলো? আরে কীর্তনের পালা শেষ করে আমরা কি আদৌ বেরোতে পারবো? হ্যাঁ, এটা তো ঠিক বলেছো, আমার মনে ছিল না বেরোবার কথাটা। কি হবে বলো তো? মনে চায় প্রাণে চায় দিলে চাই যারে তোমরা কুণ্ড সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুণ্ড সাজাও আজ আমার প্রাণনাথ মেজবৌদি শোনো শোনো, বলছি আমার প্রিমিয়ার তো শেষ হয়ে যাবে, কিন্তু যদি কীর্তন শেষ হবে না মনে হচ্ছে, কি করি বলো তো? কাজ করো ছোট, আর কোনো উপায় নেই, আক্রমণ কর। মানে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল ঠিক বলেছো গো। জানো তো আমার না খুব আমরা প্রথমবার সবাই মিলে যখন একসাথে সিনেমা দেখতে এসেছিলাম সেই দিনটার কথা মনে পড়ছিল। তোমাদের মনে পড়ছে কিরকম মজা করেছিলাম বলো আমরা সেইবারও? মনে থাকবে না আমার? আমি জীবনে ভুলতে পারবো না। তোমার মনে আছে গতবার কি হয়েছিল? হ্যাঁ, মনে থাকবে না? ছোটকা, তোমাকে একটা কথা বলবো? আমি না চাই যে তোমার আরো অনেক 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 সিনেমা হোক, আর আমরা সবাই মিলে হই হই করতে করতে সিনেমা দেখতে আসি। তুমি তো ফেমাস হয়ে গেলে গো। কাকে দেখছো ছোটকা? না, মনে হলো পরিচিত কাউকে দেখলাম। পরিচিত কাউকে দেখলে তো ডাকো। না, মনে হয় ভুল দেখেছি। ওই মানুষটা এখানে কেনই বা আসবে? অবশ্য আজকের দিনে ও এখানে এলে, এখানে থাকলে ভালোই লাগতো। সরি লেট হয়ে গেল, আমার আসতে লেট হয়ে গেল। আমি কি সিনেমাটা মিস করে গেলাম নাকি? ও মাই গড পিকলুদা, তুমি এসে গেছো? আমি তো ভেবেছিলাম তুমি আজকে আসবেই না। রাতের খাবারটা মিস করে যাবো নাকি? তাই হয় নাকি? তা তো বটেই, আমি তো জানতাম, কারণ এই বিষয়টাতে তুই চ্যাম্পিয়ন। আরে ভালো করেছিস, মা বগলাতে রেখেছিস, দুপুরে ভালো করে খেয়েছিলি তো? তুমি হাতে টিফিন ক্যারিয়ার নিয়ে কোথায় গেছিলে? আমি গেছিলাম দাদাকে খাবার দিতে। এই যে এবার কি হবে? যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। কি করে খাবো বলো তো? খাবার তো সময় পাচ্ছি না, তুমি জানো তো যা কাজের চাপ আমার এখন। কেন তুমি দুপুরবেলা খাওয়া দাওয়া করোনি কেন? আমার দাদাটা আমাকে মারবে আজ। ওরে চুপ কর, আর ছড়াস না। ওমা কি রে, রিনি যে তোর জন্য সাজিয়ে গুছিয়ে অত খাবার নিয়ে গেল, তুই খাসনি? রিনি খাবার আমার জন্য? কি রে দাদা, আমি তোর জন্য দুপুরে খাবার নিয়ে যাইনি? তুই 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 খেলি খাবারটা। তুই না সব ভুলে যাস। তোমরা ওর কথা ছাড়ো তো, ও সব ভুলে যায়। ভুলে গেছি, যা কাজের চাপ না কিছু। হাজার লক্ষ কোটি বছর একসাথে থেকো, কিন্তু ততদিন তো পৃথিবী থাকবে না। হ্যাঁ ঠিক আছে, পৃথিবী না থাকলেও আমরা অন্য প্ল্যানেটে গিয়ে থাকবো না কি? একদম। আচ্ছা ছোটকা, আজ কিন্তু শুধু আড্ডা নয়, আমি আগেই বলেছি আজ কিন্তু নাচ গান হই হুল্লোড় সব হবে। হ্যাঁ সে তো হবে, তা না হয়
আমরাই শুরু করছি, কিন্তু সবাইকে পার্টিসিপেট করতে হবে, কেউ কিন্তু ছাড় পাবে না। হ্যাঁ একদম পাক্কা। তোমরা তো শুরু করো, তাহলে শুরু করে দাও। চলো। কি এখনই চলে গেলে হবে নাকি? খাওয়া দাওয়া করতে হবে তো। না কাকিমা, আজ বরং থাক, আমরা অন্য কোনো দিন খাবো। সে কি কথা মা বগলা দা, এরকম একটা দিনে না খেয়ে চলে যাবে? ও মা, বলছি তোমরা দেখো গৃহস্থ বাড়িতে এসছো, কিছু মুখে দিয়ে যাও অন্তত। আমি এক্ষুনি নিয়ে আসছি। তাহলে শুধু মিষ্টি, কিন্তু আর কিছু নয়। কিছুই না রাম্মি, আরো কিছুক্ষণ থাকতে পারতাম, কিন্তু আজ তো উর্মি আর সার্থকী স্পেশাল ডে, তাই না? তাই আমার মনে হয় ওদের একটু নিজেদের জন্য সময় দেওয়া উচিত। কি তুমি একদম ঠিক বলেছো গো, আমিও তো অনেকক্ষণ ধরে এটাই বলছিলাম। আরে বাবা, আমাদের তো ঘরে গিয়ে প্ল্যান গুলো তো করতে হবে নাকি? চুপ, শিশু বউ আমার। না সত্যি গো, এবার একটু এদের একা ছাড়া দরকার। রাত তো অনেক হলো, আহা সেই কোন সকাল থেকে কত ধকল যাচ্ছে ওদের ওপর দিয়ে। না না, এখন ছাড়া যাবে না, কাজ আছে। এখনো ছাড়া যাবে না? আরে আমরা বরং কালকে কাজের কথা শুনি। শোন, আমার কথাটা শোনো, এইভাবে বলা যায় নাকি মুখের উপর? না, দাদু নিশ্চয়ই কোনো দরকারি কথা আছে, সেই জন্য বলতে চাইছেন না। আজকে উর্মির অ্যানিভার্সারির সবচেয়ে বড় গিফটটা তো আমি নিয়ে এসেছি। না না দিদি ভাই, আমি বেশি সময় নেব না। কি জানো, এই কথাটা বলার আজকে হচ্ছে আদর্শ দিন। দেখো, এতদিন ধরে আমি অনেক কিছু সামলেছি, সম্পত্তি করেছি, সম্পত্তি দেখাশোনা করেছি, কিন্তু এখন আমার কাছে সব মনে হচ্ছে, কি বলবো, অভিশাপ। আর বয়সও হয়ে গেছে, আমি আর পাচ্ছি না। এই গুরুভার তো আর যাত্রার হাতে তুলে দেওয়া যায় না, যোগ্য মানুষের হাতে তুলে দিতে হবে। তা আমার মনে হয় না তোমাদের চেয়ে যোগ্য আর কেউ হতে পারে। কিন্তু দাদু, আমরা এই বাবাগুলো তো, আরে দাদু দিচ্ছে, নিয়ে নাও না। উপহার কেউ ফেরত দেয় বলো তো? দাদু, আমি বলছি যে আপনি আরেকটিবার ভেবে দেখুন। না দাদু ভাই, আমি সব ভেবে নিয়েছি, নতুন করে আর ভাবার কিচ্ছু নেই। তোমরা প্লিজ এটা নিয়ে আমাকে মুক্তি দাও। কি নিয়ে আলোচনা হচ্ছে? সম্পত্তির হস্তান্তর হচ্ছে। মানে অ্যাজ ইউজুয়াল আপনি যেটা করে থাকেন।
তাতে একটু দুঃখী নই। মাই প্লেজার। বরং আমি আজকে খুশি হয়েছি যে আপনি এখানে এসেছেন, কারণ আপনার আশায় অনেক কিছু ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার হলো মানে? তুই কি বলতে চাইছিস মা, একটু পরিষ্কার করে বলতো। দেখো, উনি আজকে যাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে এসেছেন, প্রথম থেকে উনি তাদেরই রিপ্রেজেন্টেটিভ ছিলেন। এবারে এটাই তো মনে হচ্ছে যে মলেস্টেশনের কেসটাতে উনি প্রথম থেকেই জড়িত ছিলেন। হ্যাঁ মানে তুমি আমাকে একটা কথা বলো, তুমি কিভাবে দুয়ে দুয়ে চার করছো? সিম্পল, তোমাকে ফাঁসানো হয়েছিল। উনি মামুনিদের হয়ে কাজ করেন, আগে উনি তাই করেছেন। এবার তোমাকে কিভাবে ফাঁসানো হয়েছিল সেটা তো বোঝাই যাচ্ছে। বাহ, খুব ভালো বুঝেছেন আপনি। বাই দ্য ওয়ে, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। আপনারা দুজনে কেন বলছি আমি, প্রায় সকলে মিলে আপনারা ভীষণ এই অভাব অনটন এর মধ্যে দিয়ে ভালো কাটান। বাই মিস্টার রক্ষিত। উর্মি কি বললো, কি করলো, তোরাও সবাই সায় দিয়ে দিলি ওর কথায়? হ্যাঁ দিলাম মলি, আমাদের সায় দেওয়াটাই উচিত। আমার উর্মি মাকে নিয়ে আমার গর্ব হয়। সত্যি ওর মতো এত ভালো মানুষ যদি সবাই হতো, চারপাশে পৃথিবীটাকে যদি আরো উদার ভাবে দেখতে পারতো, তাহলে আমাদের পৃথিবীটাই পাল্টে যেত। এই জন্য আমি বলেছিলাম না, ও হচ্ছে পৃথিবীর সেরা বৌমা। শুধু ভালোবাসা না, এই জন্য ওর প্রতি আমাদের শ্রদ্ধা বাড়ে। উর্মি, তুমি সত্যি সবার থেকে আলাদা। এই পৃথিবীতে তোমার মতো আর দুটো মানুষ পাওয়া যাবে না। কি রে উর্মি, কি এত ভাবছিস বলতো? আমার শুধু একটাই কথা মনে হচ্ছে মা, আমি এত বছরে মামুনিকে কিছুই চিনলাম না। মলেস্টেশনের ব্যাপারটাও মামুনির করা। অ্যাডভোকেট বাসুকে আজকে এখানে দেখে তো আমি এবার পুরো ব্যাপারটা বুঝতে পারলাম। এই রে, তাহলে কি মোনার মার্ডারের ব্যাপারটাও বুঝে গেল উর্মি? উর্মি থাক না, আজকে এই শুভ দিনে কেন এইসব কথা ভাবছো? সব তো বেশ ভালোভাবেই শেষ হলো, তাই না? যেটা ঘটে গেছে সেটা তো আর বদলানোর কোনো উপায় নেই রে। এবার পুরনো কথা সব মন থেকে ঝেড়ে ফেলে নতুন করে এগিয়ে যাওয়ার সময়। কষ্টের কথা। আরে ওই দেখো, তুমি চুপ করে দাঁড়িয়ে রইলে কেন? বলো কিছু। ওই দেখো, কিছুই বলে না। আরে বাবা, আমার তো এবার হাঁটু ব্যথা করতে শুরু করবে, বলো কিছু। I'll always be yours. You will always be mine. We are made for each other. Forever together. ওকে, তাহলে এবার বাবু, তুমি তো আমাকে আংটি দিলে, কিন্তু আমি তো তোমাকে কিছুই দিইনি। তুমি কি নেবে বলো আমার কাছ থেকে? হয়ে গেল। এবার তুমি বলবে তো যে আমি কিছু করি না, তাই আমি তোমাকে কিছু দিতে পারলাম না। কেন বলো উর্মি এগুলো? আরে বাবা না, আমি জেনুইনলি তোমাকে কিছু দিতে চাই। তুমি তো আমাকে এত সুন্দর একটা আংটি দিলে। আচ্ছা ঠিক আছে, আমি আজকের এই রাতটা তোমার জীবনের সব থেকে সেরা রাত করে তুলবো। আমি তো চাইবো যে আজকের রাতটা যেন কোনোদিন শেষ না হয়। এই রাত শুধু তোমার আর আমার, শুধু দুজনের। দাঁড়াও, আমার তোমার কাছ থেকে একটা জিনিস চাই। আগে বলো তুমি সেটা দেবে? আমার কি চাই? কি দেবো? আছে আছে, দেওয়ার আছে। তুমি একটু ভাবো, দেখবে ঠিক পারবে। মাথায় আসছে না, কি বলো না। আমার
একটা ছোট্ট টুকাই বাবু চাই। না না মানে কেন? আমি ভুল কি বলেছি? বলেছো ভুল, তুমি বলেছো, পুরোটাই ভুল বলেছো। আমার কোনো টুকাইবাবু ফুকাইবাবু চাই না। আমার তো ছোট্ট একটা উর্মি চাই। তুমি বসতে বললে বসবো, আর তারপর ফাইনালি যখন ফ্যামিলি বিজনেস হ্যান্ডওভারের কথা আসবে, তাতে যাতে আমি নির্দ্বিধায় তোমার হাতে সবটা দিয়ে দিই, তাই তো? কিন্তু ততদিনে তো আমার জীবনে টুকাইবাবু চলে এলো। টুকাইবাবু আমাকে দেখতে শেখালো, ঠিকটা ঠিক, ভুলটা ভুল, কোনটা সাদা কোনটা কালো। আর তুমি যখন দেখলে যে পুরো বিষয়টা তোমার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, তুমি কি করলে? মিথ্যে মলেস্টেশনের অভিযোগে টুকাইবাবুকে ফাঁসিয়ে দিলে। আর সেটা করেও যখন কিছু হলো না, টুকাইবাবু যখন আলটিমেটলি কেসটা জিতে গেল, তুমি কি করলে? মেয়েটাকে খুন করে দিলে। আমি ঠিক বলছি তো? হ্যাঁ, আমি যে মিথ্যা কথা বলছি না, সেটা আমার থেকে মানে তোমার থেকে ভালো আর কে জানে বলো? না 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 বেটা, একটা ভুল হচ্ছে। এত বড় মিথ্যে এলিগেশন তুমি আমাকে দিও না। একদম চুপ। তোমার এই নোংরা মুখ দিয়ে আর একটা শব্দ নয়। গায়ত্রী রক্ষিত, তুমি একজন খুনি। একজন খুনি আমাকে বেটা বলে ডাকবে, এটা তো আমি মেনে নেব না। নাম ধরে ডাকছো? এই নামটা আমার মুখে আনতে ঘেন্না করে। কল্পনাও করতে পারছি না কতটা নীচ অমানুষ তুমি। টুকাইবাবুকে বিপদে ফেলবে বলে, আমাকে টুকাইবাবুর থেকে দূরে করবে বলে একজনকে মার্ডার করে দিলে। এরকম আর কটা মার্ডার করেছো গায়ত্রী রক্ষিত? তোমার আর কোন কোন অপরাধের পর্দা ফাঁস হওয়া বাকি রয়েছে বলো? আমি কোন উর্মিকে দেখছি? এতটা তেজ ওর মধ্যে, মনে হচ্ছে রাগে জ্বলছে। চুপ করে গেলে কেন? উত্তর দাও। নাকি ভয় পাচ্ছ যে আমি এক্ষুনি পুলিশকে গিয়ে তোমার সব সত্যিটা বলে দেবো যে তুমি খুন করেছো? পুলিশকে আমি এখনই কিছু বলবো না গায়ত্রী রক্ষিত। সবে তো তোমার অপরাধের শিকারগুলো খুঁজে বের করতে শুরু করেছি, এবার টেনে টেনে সবটা বের করে আনবো। তোমার প্রত্যেকটা অন্যায়ের হিসেব হবে। আমি তোমায় বলেছিলাম না গায়ত্রী রক্ষিত, তোমার কোনো অন্যায় যদি আমার জানা বাকি থেকে থাকে, তাহলে আমি নিজের হাতে তোমায় শাস্তি দেবো। সে সময় এসে গেছে গায়ত্রী রক্ষিত। এবার তোমার মুখোমুখি হব আমি। তোমাকে আমি নিজের হাতে শাস্তি দেব। অবশ্য আমার কথা মম, কেমন আছেন আপনি? মম, আমি না আপনার জন্য চুনো মাছের ঝাল করে এনেছি। হ্যাঁ, সকালবেলা বাজারে গিয়ে নিজে নিয়ে এসে আপনার জন্য রান্না করেছি। আপনি তো খুব ভালোবাসেন, আপনার খুব ভালো লাগবে। মোনালিসার নামটা মনে আছে তো? তুমি তো ওকে মার্ডার করেছো। নিশ্চয়ই খুব খুশি হবে খাবারটা দেখে। জেলে তো ওই বাসি রুটি আর ডাল খেতে দেয় বোধহয়। আমার বানানো রান্না পেয়ে আনন্দ ধরছে না, আর মুখ বন্ধ হয়ে গেছে একেবারে। খেয়ে যদি ভালো লাগে তাহলে হয়তো নিজের গয়নাগাটি কোন লকারে রাখা আছে সেসব একেবারে পাসওয়ার্ড সহ বলে দেবে। কি হলো মম? নিন না মম, খান না, দারুণ হয়েছে। আর এখনো গরম আছে, মুখে দিলেই একেবারে গলে যাবে। নিন নিন, খান।
শয়তান কোথাকার, হ্যাঁ, অসভ্য বজ্জাত। আপনি আমাকে এভাবে গালাগালি করছেন কেন? আমি কি করেছি? চুপ! এত বড় সাহস তোমার, হ্যাঁ, এত বড় সাহস! তুমি উর্মিকে সব বলে দিলে, সব বলে দিলে উর্মিকে। উর্মিকে কি বলেছি আমি? উর্মি কি জানে? মোনার ব্যাপারটা শুধু তুমি জানতে। তুমি উর্মিকে বলেছো, কেন বলেছো? কেন বলেছো? বেঈমান কালচাপ কোথাকার, কেন বলেছো বলো? আমি বলিনি, আমি কিছু করিনি, আমি কিছু বলিনি। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছো তুমি। আমার তোমার জিভ টেরাচ্ছে না ভাবি, জানো? আমাকে বিপদে ফেলে ভালো সাজার চেষ্টা, আজ তোমার একদিন কি আমার একদিন কি। আমি সফটওয়্যারে দেখবো কোথা থেকে ফোন করেছে, কে ফোন করেছে, তারপর তুমি ফোন করবে তাকে। বড় ইঞ্জিনিয়ার। এই না না বাপ্পা, ও একদম ঠিক কথা বলছে। আরে বোঝো একটু। গল্পে মুশকুল মনে হচ্ছে এখানে সবাই। এই ফাঁকে টুপ করে আমার ঘরে ঢুকে পড়তে হবে। দাঁড়াও রিনি, ও মা গো, ঠিক শাকচুন্নিটার চোখ পড়েছে। জেলের বাইরে বেঁচে গেছি তখন, কিন্তু এখন কি করব? পিকলুকে খাবার দিতে গেছিলে? আগের বার তো তুমি খাবার দিতে গেছিলে, কিন্তু পিকলু তো বললো নাকি খাওয়া হয়নি। এবারে নিজের হাতে খাইয়ে দিয়ে এসছো তো দাদাভাইকে? হ্যাঁ, খাইয়ে দিয়েছি। তোমার এরকম অবস্থা কেন? ডালে ঝোলে তো পুরো স্নান করে গেছো। আর তোমার কপালে কি হয়েছে? কপাল ফাটলো কি করে? চুপ করে আছো কেন? সত্যি করে বলো, কি হয়েছে? কোথায় গেছিলে? আসে সে প্রার্থনা আমি অনেক আগেই ঈশ্বরকে জানিয়েছি। উর্মি, মা ডাকছে। কি হয়েছে বলো তো তোমার? কি আবার হবে? কিছুই হয়নি। রিনি যদি থাক না উর্মি, কেন এখন এসব কথা ভাবছো বলো তো? প্লিজ ভেবো না। দেখো, মামুন তো এখন জেলে চলেই গেছেন, আর রিনিও ভিকিকে বিয়ে করে ওরা দুজনেই ওদের লাইফে সেটেল করে গেছে। তো আমরা কেন ওদের কথা ভাববো বলো তো? আমরা বরং এখন একটু নিজেদেরকে নিয়ে কনসেন্ট্রেট করি। মানে আমাদের এখন অনেক কিছু প্ল্যানিং করতে হবে, বুঝতেই তো পারছো। মানে ঠাকুরমশাইও ঠাকুরকে জানালেন। তুমি ফ্যামিলি প্ল্যানিং এর কথা বলছি, করতে হবে তো। ওই এসেছে মা বগল, দে গোটা পুজোটা তো শেষ হয়ে গেল, তখন এলি না। দে দে পঞ্চপ্রদীপটা দে, নে এবার এই পঞ্চপ্রদীপের তাপ সারা বাড়িতে গিয়ে দিয়ে। হ্যাঁ, করে দিচ্ছি। না, দাঁড়াও। রিনির দেওয়া দরকার নেই, দাও আমি দিয়ে আসছি। উর্মি, তুমি আবার এসব কখনো করেছো নাকি? তুমি পারবে না, আমি করে দিচ্ছি। শোনো রিনি, আমি না পাড়া সেরা বৌমা হয়েছি, আর তুমি যে কাজটা করতে পারবে সে কাজটা তো আমি ডেফিনেটলি আরো ভালোভাবে করতে পারবো। তোর সেরা বৌমা হওয়া আমি বের করছি শাকচুন্নি। তুই তাপ দিবি তো গিয়ে ঘরে ঘরে, তার আগেই তোকে। এভরিওয়ান, ভালো খবর আছে, গুড নিউজ। ছোটকা সিনেমা ব্যাক টু ব্যাক হাউসফুল। হ্যাঁ, এই নিয়ে আমার কাছে 5টা ফোন এলো যে তারা নাকি টিকিট না পেয়ে বাড়ি চলে যাচ্ছে। মানে ভাবতে পারছো, প্লাস আমি অনলাইনেও চেক করেছি, সত্যি কথা, কোনো হলে সিট পাওয়া যাচ্ছে না। এমনকি কালকেও বেশিরভাগ হলেতে সমস্ত টিকিট সোল্ড আউট।
বাহ, আমাদের ছোটকা সুপারস্টার। ওই দেখো, এই দেখো, ওসব কিছু না। এই লজ্জা পাচ্ছে উর্মি, লজ্জা পাচ্ছে ছোটকা, কিছু বলো। এই দেখো ছোটকা লজ্জা পাচ্ছে, কিছু বলো। না রে এটা একটা বিরাট বড় কথা রে। এত কষ্ট করে তুই যে একটা জায়গার মতো জায়গায় পৌঁছেছিস, সেটাই হচ্ছে আসল কথা। তোমরা দেখো, আমাদের ছোটনের খুব ভালো হবে, ও অনেক বড় হবে। হ্যাঁ, হোক হোক ছোটন, আরো বড় হোক। মা বগলার তাতে করে আমাদেরও আর একটু উন্নতি হবে। হ্যাঁ, একটু আরাম আয়েশ করতে পারবো আমরা। সুপারস্টারের আত্মীয় বলে কথা, তাই না? তবে আবার উর্মির মতো করো না, ও তো সব পেয়েও হারালো। মা, এসব কথা আবার এখন কেন বলছো বলো তো? থাক না, এই টাকা পয়সা সম্পত্তি নিয়ে কথাবার্তা না আর ভালো লাগছে না। এই যে দেখো না, আমরা সবাই মিলে যে ছোটকার সাফল্যে আনন্দ করছি, এর থেকে ভালো আর কি হতে পারে বলো তো? মোমো দিদি, আমি ধরে নিয়েছি। এই যে আমি তোমাকে ধরে নিলাম, আর তো আমি ছাড়বো না। বিশ্বাস করো মোমো দিদি, এই যে তুমি এসেছো, আমরা এত আড্ডা দিচ্ছি, গল্প করছি, কত মজা করছি, আমার তোমাকে ছাড়তে ইচ্ছাই করছে না। তবে হ্যাঁ, এটা ঠিক যে মিস্টার কানাদুলের সাথে মোমো দিদির বিয়েতে আমি সব থেকে বেশি খুশি হয়েছি। কিন্তু এটাও ঠিক যে সব থেকে বেশি দুঃখ আমি পেয়েছি। আমি কেন পেয়েছি? কারণ আমার বেস্ট ফ্রেন্ড সবসময় আমার কাছে থাকে না। এই যে আমি এত কথা আমার পেটের মধ্যে খুরখুর খুরখুর করে, আমি কাকে গিয়ে বলবো বলো তো? আমি আমাকে মিস করে মোমো দিদি। এটা কি ধরনের কথা উর্মি? তোমার যখন ইচ্ছা করবে তখন তুমি আমার সাথে কথা বলবে। তোমার যখন ইচ্ছা করবে কথা বলতে, আমাকে জাস্ট একটা ফোন করবে, আমি তোমার জন্য সব সময় ফ্রি। আর যদি দেখা করতে ইচ্ছা করে, আমাকে একবার ডেকে নেবে, আমি চলে আসবো। তোমার যতক্ষণ ইচ্ছা হবে তুমি ততক্ষণ আমার সাথে কথা বলবে। আচ্ছা নন্দিনী, তুমি না সত্যি সব কথাই তো বলছো, আসল কথাটা বলো। ও মা, আসল কথা মানে এতক্ষণ যে কথাটা হচ্ছিল, তাহলে কি সেটা নকল কথা? কি জানি বাবা, আমার মা বগলাদের আসল নকল সব গুলিয়ে যায়। কি আসল কথা বলো না। আর দাঁড়াও, বলবে, দাঁড়াও না, বলো বলো। এই মেজ বউটা না ধৈর্যের বড্ড অভাব। দাঁড়া না, বলছে তো। আরে ছোট মানুষ, ওরা একটু রহস্য করে বললে যদি আনন্দ পায় তা পাক না। আই মোমো দিদি, তোমার বর কিসের কথা বলছে গো? ও গিফটের কথা বলছে। গিফট? আসলে আমি আর নন্দিনী তোমাদেরকে কেউ অ্যানিভার্সারি গিফট দিতে পারিনি তো, সেই জন্য। আরে ঠিক আছে, আবার না 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 দাদা ভাই, তুই না সবসময় এরকম করবি না তো। দেখ, আমিও সুমন এটা কিন্তু অনেক প্ল্যান করি। দার্জিলিং এ এখন তো বরফ পড়ে না, দার্জিলিং এ বরফ কখন পড়ে? যখন আমাদের এখানে শীতকাল থাকে। আর আমাদের এখানে তো এখন শীতকাল না, তাই ওখানে খুব একটা বরফ টরফ পাবো না। ও বরফ পাবি না? না 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 না, ছোট্ট আমি যা বলছে মন দিয়ে শোনো। সবকিছু নিয়ে নাও, সাবধানের মান নেই। মা বগলাদের দুজনেরই তোমাদের ঠান্ডা লাগার ধাত আছে। না না, উর্মিমার তো খুবই ঠান্ডা লাগে, মাঝে মাঝেই লাগে। হ্যাঁ, এই নাচবো, শোন একটা কথা, বেশি কিন্তু ভারী ব্যাগ ট্যাগ করবি না। হ্যাঁ, তার কি হবে বলতে কিনা, এদিক ওদিক ব্যাগ নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, সব এক জায়গায় রেখে হালকা হালকা ব্যাগ নিয়ে ঘুরবে। এই উর্মি, বলছি বড় ব্যাগের সাথে একটা ছোট ব্যাগও নিয়ে নিও, সবসময় ভারী ব্যাগটা বইবে নাকি? হ্যাঁ, তা তো বটেই। শোন উর্মিমা, আমার কথাটা শোন, বেশি করে টুপি মাফলার নিয়ে নিবি আর মোজা নিয়ে নিবি। পাটা আর কানটা ঢাকা থাকলে দেখবি ঠান্ডা লাগছে। কি ব্যাপার রুমি, কি হয়েছে তোমার? গতবার আমরা যখন বেড়াতে গেছিলাম তখন তুমি কত উৎসাহ নিয়ে জামা কাপড় গুছিয়েছিলে, কিন্তু এবারে এরকম মনমরা হয়ে কেন বসে আছো? কি আর হবে, কিছুই হয়নি, আমি তো মন মরা নেই, ভালোই আছি। এ দেখো আসছি। ও বর্দা, বলছে ওদের প্যাকিং এর চক্করে তো রাখি পরানোটাই হয়নি। হবে খুন? না না, হবে খুন নাই। মোমো, হ্যাঁ পিসিমণি বলো, কি করলি বাবা? এই তো সব রেডি করে রেখেছি, তোমাকে কিছু চিন্তা করতে হবে না। বিনি, মেয়েটা আমার বড় হয়ে গেছে, বুঝলি? আচ্ছা শোনো না পিসিমণি, বলছি যে যখন দাদা ভাইরা বেরোবে তখন কিন্তু রাখিটা পরাবো। আচ্ছা সবাই কিন্তু একসাথে রাখি বাঁধবো, ঠিক আছে? এরকমই প্ল্যান করেছি কিন্তু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এই তো সমর কাকা অ্যাড্রেস পাঠিয়েছে, সুপার মার্কেট 4 নম্বর গেট। আমার কাছে এবার বেরোতেই হবে, কিচ্ছু করার নেই। বলছি আমাকে না বেরোতে হবে। আমার কোথায় বেরোবে এখন? এখন? হ্যাঁ এখন। না না না, এখন তো রাখি পরানো হবে, তারপর তো তোদের বাইরে যাবে, দুজন একসঙ্গে বেরোবে। তুমি একা একা এখন কোথায় বেরোবে? না না ছোট ঠাম্মি, আমি ঠিক সময় মতো ফিরে আসবো, আমার দরকার আছে।
দাঁড়াও দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও। তোমার কি এমন দরকারি কাজ আছে যে এক্ষুনি বেরোতে হবে তোমাকে? আরে বাবা টুকাই বাবু, বেরোবো তো, কয়েকটা জিনিসপত্র লাগবে, আমাকে সেগুলো আনতে যেতে হবে তো না। বাড়িতে নেই, কি করবো, আমি যাবো আর আসবো। আমি সরি টুকাই বাবু, বাধ্য হয়ে আমাকে মিথ্যাটা বলতে হলো। আসলে সত্যিটা বললে তুমি তো আমাকে বেরোতে দিতে না, কিন্তু সমর কাকা আমাকে বাবার ব্যাপারে কি বলতে চায় সেটা তো আমার জানা দরকার। বলছি যে মানে আমি গিয়ে নিয়ে আসি? না দেখো, আমি তো এখন ফ্রি আছি, একটু পরে তোমরা বেরোবে, তুমি কিছু বলো তুমি। হ্যাঁ উর্মি, ও কিন্তু একদম ঠিক কথা বলছে। দেখো আমারই জিনিস আমার লাগবে, আমি নিতে যাব, আমি আসবো আর আমি মানে যাবো আর আসবো। আমি যাই, আমার দরকার আছে। কোনো মানে আছে? কোনো কথা শুনলো না, পুকুরে বেরিয়ে গেলে এই মেয়েটা না কোনো কথা শোনে না। ব্যাপারটা কি হলো? তুমি আমার সঙ্গে এতক্ষণ কথা বললো, কিন্তু পুরোটাই চোখে চোখ না রেখে বললো। ও তো চোখ নামিয়ে তখনই কথা বলে যখন কিছু লুকোয় আমার থেকে।